নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। খোদ পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডের এক আবাসনের যুবতীকে মারধর ও তার শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ উঠল ওই ফ্ল্যাটেরই নিরাপত্তা রক্ষীর ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত রবি থাপাকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। সূত্রে খবর, সোদপুরের কাঁচকল মোড় এলাকার একটি আবাসনের ঘর আটকে রেখেছিলেন অভিযুক্তের বাবা বাহাদুর থাপা। সেই সঙ্গে তিনি তার কাজও ঠিকভাবে করছিলেন না বলেই অভিযোগ। তাই এদিন ওই ঘরটি থেকে উঠে যেতে বলা হয় ওই নিরাপত্তা রক্ষী সহ তার পরিবারকে। অভিযোগ, তারপরই বেশ কিছু আবাসিকের ওপর চড়াও হয় নিরাপত্তা রক্ষীর ছেলে রবি থাপা। সেই সঙ্গে নিগৃহীতা তরুণীর মাকেও কটূক্তি করে সে। মায়ের কাছ থেকে গোটা ঘটনাটি জানতে পেরে রবি থাপার অশালীন আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় ওই তরুণী। তার দাবি, নিরাপত্তা রক্ষীর ছেলের সঙ্গে বাকবিতণ্ডার মাঝেই তাকে মারধর করে রবি থাপা, এমনকি তার শ্লীলতাহানি করার চেষ্টাও করা হয়। আর এ ঘটনার পর তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন নিগৃহীতা সহ আবাসনের বাকিরাও। ঠিক কি ঘটে সেদিন, শুনুন আক্রান্ত তরুণীর কাছ থেকেই। অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংয়ে যে বাহাদুর যে কাজ করে, তাকে অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে উঠে যেতে, কারণ ও কোনো কাজও করছিল না। যখনই বলা হয় তার ছেলে এসে মানে আমাদের বিল্ডিং এ সবাইকে অ্যাটাক করে, মানে যা তা কথা বলে, তুই তুকারি করে যা খুশি তাই বলে। তো কালকে যখন সবাই বলতে গেছিল, তখন আমার মাকে অ্যাটাক করেছিল, তুই তুকারি করে যা খুশি তাই বলেছিল। আমি বাহাদুরের ছেলে। তারপরে দেন আমি বাড়ি ছিলাম না, তারপর মা মা আমাকে কল করে বলে যে আমার শরীর খারাপ লাগছে, তুই বাড়ি আয় এক্ষুনি। তো আমি বাড়ি গিয়ে দেখি মানে মা একটু এক্সাইটেড হয়ে গেলে ব্রিদিং প্রবলেম হয়। তো আমি তারপর ওকে মানে চার্জ করি যে তুই আমার মাকে কেন বলেছিস। তখন ও আমাকে চড় মারে। আমি বলতে গেছিলাম, তুই আমার মাকে কেন তুই তুকারি করেছিস, কত তোর চেয়ে অনেক বড়, তুই কেন তুই তুকারি করেছিস। তখনই আমাকে মারতে গেছে, বলছে তুই কে বলার করে, তুই এখান থেকে বেরো এই বাড়ি থেকে। আমার মা এখানে থাকে এত বছর ধরে, আমরা ওনার এই বাড়ির। আমাকে বলছে তুই কেন এখানে থাকিস, তুই বেরো এখান থেকে। আমরা খুব আনসেফ আছি, মানে একা বেরোতেও ভয় করছে এখন। ইতিমধ্যেই রবি থাপার বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী এবং তার মা। আর সে অভিযোগের ভিত্তিতে পাকড়াও করা হয়েছে অভিযুক্তকে। অন্যদিকে নিজের আবাসনের মধ্যেই তরুণীর আক্রান্ত হওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযুক্তের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে দাবি স্থানীয় বিজেপি নেতা জয় সাহার। সেই সঙ্গে এদিনের ঘটনাকে হাতিয়ার করে স্থানীয় কাউন্সিলর তথা পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তবে পদ্ম শিবিরের যাবতীয় অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ পৌরপ্রধান। সেই সঙ্গে কাঁচকল মোড় এলাকার ওই আবাসনের ঘটনার প্রেক্ষিতে তার পৌরাঞ্চলের সমস্ত ফ্ল্যাটের বাসিন্দাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তিনি, শোনাবো আপনাদের। এটা বাজে ঘটনা। এরাই অ্যাকচুয়ালি তো এই থাপাদের এনে রেখেছিল ফ্ল্যাটটা দেখাশোনা করবার জন্য, কেয়ারটেকার হিসাবে। সে তার পরবর্তীকালে তার ছেলেকে নিয়ে আসে। এই যে জায়গাটা কাউকে না জানিয়ে একটা ফ্ল্যাট বাড়িতে কাউকে নিয়ে এসে রাখা, তার পরবর্তীকালে সে তার পরিবারকে নিয়ে এসে সেখানে রেখে এই যে অত্যাচারটা করা, এই যে ফ্ল্যাট বাড়ির এই ঘটনা অর্ধেকটাই সাধারণ মানুষ জানতে পারে না। এই যে আজকে কোনো ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি যে এখানে একটা ঘটনা ঘটেছে। আমি সমস্ত ফ্ল্যাট বাড়ির লোকদের কাছে অনুরোধ করব, আবাসনের লোকদের কাছে, আপনাদের যেটাই হোক পুলিশ প্রশাসন এবং লোকাল কাউন্সিলর এবং পৌরসভাকে আপনারা জানান যে আপনাদের ফ্ল্যাটে আপনারা ছাড়া আর কারা কারা থাকে, বা কোথা থেকে বাইরের লোক আসছে বা কি হচ্ছে, ডিটেলসটা আপনারা পুলিশ প্রশাসনকে, পৌরসভাকে এবং লোকাল কাউন্সিলরকে আপনারা অবশ্যই জানান। বিজেপির কে কি বললো আমি জানি না। বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানেই নারী সুরক্ষিত নই। বিজেপি কি অভিযোগ করছে? যে বিজেপির অভিযোগ করছে তাকে বলুন আমার সাথে ডাইরেক্টলি বসতে, বুঝিয়ে দেবো নারী সুরক্ষাটা কি আছে পশ্চিমবঙ্গে, কি হচ্ছে। লক্ষ্মী ভান্ডার নিয়ে মা বোনেরা যেভাবে আনন্দিত, যেভাবে উল্লাস প্রকাশ করছে, আবার নারী সুরক্ষিত নয়। আজকে বিহার উড়িষ্যার দিকে তাকালে বোঝা যাবে যে নারী কিভাবে আছে ওখানে। মায়ের প্রতি কটূক্তি আর তার প্রতিবাদ করতে গিয়ে খোদ পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডেই তরুণী নিগ্রহের অভিযোগ উঠল সোদপুরে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে কী পদক্ষেপ নেওয়া হয় স্থানীয় প্রশাসনের তরফে, সেটাই এখন দেখার। সোদপুর থেকে রাজা দে এবং শ্যামল পালের রিপোর্ট,
সেভেন আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।